গুড মর্নিং বন্ধুরা। এই শুভ সকাল। এই সকালবেলা এখন কাজ করছি। প্রথমে ঘরটা মুছে দিচ্ছি, রান্নাঘর মুছে নিয়ে এবার বড় ঘর মুছে নিচ্ছি। বর্ষার দিন এমনি ঘর সবসময় ভেজা ভেজা হয়ে থাকছে, একটু শুকনো শুকনো করে মুছে নিলাম। আপনারা সব ঠিক করছেন। এখন তো সবাই ঘরের কাছেই ব্যস্ত। কাজ করে স্নান হবে, পুজো হবে, মোটামুটি সব ঘর হয়ে গেছে। এবার বারান্দাটা মুছে নিলেই হয়ে যাবে। ঠাকুর ঘর হয়ে গেছে মুছা, ফুল তুলেও নিয়ে এসেছি। এবার পুজো টুজো করে নেবো। এই যে দেখুন, এটা ঠাকুর ঘর। এই যে ঠাকুর ঘর মোছা হয়ে গেছে, সব হয়ে গেছে। ফুলও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আমার ঘর মোছা হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে, সকালের বাসি কাজ। এবার স্নান সেরে এসে পুজো করে তারপরে রান্না বান্না টিফিন এসব হবে। তারপর পরে আবার আসছি, আমি স্নান সেরে আসছি। বন্ধুরা, এই যে দেখুন, আমি স্নান করে চলে এসেছি। আর দেখুন, এখন পুজো করবো। এগুলো হচ্ছে গাছের টাটকা ফুল, আর এগুলো কেনা ফুল। কেনা ফুল এখন থাকে না বেশি, বর্ষায় সব নষ্ট হয়ে যাচ্ছে। এই যে বেলপাতাটা আমার প্রত্যেক দিন লাগে। আর এই যে আমি যে গোপালকে তুললাম, বর্ষার এত বৃষ্টির জন্য না আমি ভালোভাবে গোপালের কিছু পরিষ্কার করতে পারছি না। দেখুন, এটাও কত কেমন কালো হয়ে গেছে। আর পিতাম্বরীটাও শেষ হয়ে গেছে। পিতাম্বরী নিয়ে সেটাকে পরিষ্কার করবো। কে ঘুম ভাঙালাম, ঘুম থেকে তুলে মুখ টুক ধুয়ে দিলাম, দিয়ে বসিয়ে রেখেছি। এখন এই যে সিংহাসনটা পেতলের কেমন কালো হয়ে গেছে, এটাকে পরিষ্কার করব। এই যে দেখুন, আমি ডিশ সব রেডি করে নিয়েছি। এবার আমি পুজোটা করে নেব। পুজো করে আবার একটু টিফিন করতে হবে। তো বন্ধুরা, আমি এখন পুজো সেরে নিই। বন্ধুরা, এই যে আমার পুজো হয়ে গেছে। এবার আমি টিফিন দেবো ওদের সবকে। আমরা সবাই এখন টিফিন খাবো, তারপর রান্নার দিকে যাবো। এই যে আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে। এবার দেখুন, আমি ফ্রিজ থেকে সব সবজি বার করলাম। এবার রান্নার দিকে যাব। এখানে এই যে পটল আর আমড়া আছে, ফ্রিজে রেখেছিলাম, সব বর্ষায় কেমন হয়ে যাচ্ছে। আর এই যে টমেটো, আর এখানে উচ্ছে আছে, কুমড়ো, ঝিঙে, বেগুন, পেঁপে, আর এই যে বাঁধাকপি আছে হাফ, আর এই যে গাজর আছে, 1.5 পিস গাজর আছে। তো দেখুন, কুমড়োটা কত সুন্দর। এরকম কুমড়ো কিন্তু আমাদের ওই সাইডে অতটা ভালো পাওয়া যায় না। এখানে কুমড়োগুলো খুব সুন্দর কুমড়ো পাওয়া যায়, এটা সেদ্ধ খেতেও ভালো লাগে ভাতে। তো যাই হোক, এবার কি রান্না করে দেখি। আর এই যে ফ্রিজে 8খানা ডিম আছে। তো আজকে এসবই রান্না করব। বাজারে গেলে আবার এক গাদা সবজি ফবজি নিয়ে আসবে, তখন এগুলো নষ্ট হবে। তার থেকে আজকে এইসবই রান্না করব, আর ডিম রান্না করব। তো আমি রান্না বান্না করে নিই ততক্ষণে। তো এই যে বন্ধুরা, আমার সমস্ত কিছু রান্না হয়ে গেছে। দেখুন, এই যে সাদা ঝরঝরে ভাত করে নিয়েছি, আর তরকারিগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, দেখতে থাকুন। এই যে সবজিগুলো দেখালাম, তার মধ্যে এই যে পটল ভাজা করে রেখেছি। পটলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য ভেজে নিয়েছি বেশি করে। এই যে সর্ষে পোস্ত দিয়ে করলা, পেঁপে, বেগুন, আলু, পটল দিয়ে একটা সুন্দর একটা তেতো তরকারি করেছি। বড়ি সমস্ত দিয়ে সর্ষে পোস্ত দিয়ে এটা বানিয়েছি। আর এই যে হচ্ছে ডিমের ঝোল। দেখুন কত সুন্দর হয়েছে ডিমের ঝোলটা। আদা, জিরে, টমেটো দিয়ে করছি। এটা পেঁয়াজ রসুন ছাড়া। পেঁয়াজ রসুন দিলে আমি খুব একটা খেতে পারি না, ভালো লাগে না, তাই জন্য আমি পেঁয়াজ রসুন ছাড়াই এটা বানাই। তো বন্ধুরা, আজকের তো আমি দেখালাম আজকের ব্লগ, আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে আমি যা যা কিছু করেছি। তো কেমন লাগলো আমার সমস্ত কিছু, যদি ভালো লেগে থাকে তো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে এটুকুই।